ধানক্ষেতের দৈত্য আর সোনালি শস্য। চাঁদপুরা গ্রামের চারপাশে বিস্তৃত ছিল বড় বড় ধানক্ষেত। সবুজ ধানের ঢেউ বাতাসে নাচত আর সোনালি রোদে পুরো গ্রাম ঝিলমিল করত। কিন্তু এক সকালে অদ্ভুত কিছু ঘটল। ধানগুলো কালো হয়ে যেতে লাগল। কোনো ধান পাকে না, পাখিরা এসে বসে আবার উড়ে যায়। রুমি বিস্ময়ে বলল, ধান যেন অসুস্থ হয়ে পড়েছে। টিন্নি মাটিতে হাত দিয়ে বলল, মাটির ভেতরে কিছু একটা কষ্ট পাচ্ছে। বাবু ফিসফিস করে বলল, আমি রাতে বড় বড় পায়ের শব্দ শুনেছি। পুচকু তার কান খাড়া করে বলল, ধান ক্ষেতের ভেতরে কেউ লুকিয়ে আছে। গ্রামের মানুষ ভয়ে বলল, নিশ্চয়ই ধান ক্ষেতের দৈত্য এসেছে। চার বন্ধু ধান ক্ষেতের ভেতর ঢুকল। চারিদিকে উঁচু ধান, মাঝে মাঝে চড়ুই পাখি, মাছরাঙা আর ফড়িং উড়ছে। চড়ুই, কিংফিশার, ড্র্যাগন ফ্লাই। হঠাৎ ধান দুলে উঠল। এক বিশাল ছায়া সামনে এলো। রাইস ফিল্ড জায়েন্ট। বাবু চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু দৈত্য ধীরে ধীরে বলল, আমি খারাপ না। তার গলায় দুঃখ। টিন্নি এগিয়ে গেল, তাহলে ধান নষ্ট হচ্ছে কেন? দৈত্য মাটিতে বসে বলল, আমি এই জমির রক্ষক, কিন্তু মানুষ এখানে বিষ ঢেলেছে। মাটি ব্যথা পাচ্ছে, তাই শস্য মরছে। রুমি বলল, তুমি শুধু জমি বাঁচাতে চাও? দৈত্য মাথা নাড়ল। ঠিক তখন কয়েকটি মোল ক্রিকেট আর মাটি খুঁড়ে বেড়ানো কেঁচো বেরিয়ে এলো। কেঁচো, মোল ক্রিকেট। পুচকু বলল, প্রকৃতি সাহায্যের ডাক দিচ্ছে। চার বন্ধু গ্রামবাসীদের ডেকে আনল। টিন্নি বোঝাল, রাসায়নিক বিষ বন্ধ করতে হবে, প্রকৃতির ক্ষতি হচ্ছে। দৈত্য মাটি ছুঁয়ে একটি সবুজ আলো ছড়াল। মাটি আবার জীবন্ত হয়ে উঠল। ধানের পাতা সবুজ হল, শস্য সোনালি হতে লাগল। ধান গাছ। পাখিরা ফিরে এলো, মাছরাঙা উড়ল, চড়ুই ডাকল। দৈত্য হাসল, এখন জমি নিরাপদ। গ্রাম আবার ভরে গেল হাসিতে। শিক্ষা, প্রকৃতিকে ক্ষতি করলে মানুষই কষ্ট পায়, প্রকৃতিকে রক্ষা করলেই ভবিষ্যৎ বাঁচে।